আজকে কি একটু তাড়াতাড়ি ফিরবি? কেন? ওই যে তোকে বলেছিলাম না, তোর সালমানটির ভাগ্নি, হ্যাঁ আজকে বিকেলে যাব মেয়েটাকে দেখতে। মা, আমার না এই মেয়ে দেখা দেখি বিষয়টাই ভালো লাগে না। মেয়ে না দেখলে বিয়েটা হবে কি করে? আরে আচ্ছা, তোর বয়স হচ্ছে না, বিয়ে করবি না? হ্যাঁ, আমার বিশ্বাস কি জানিস, মেয়েটাকে যদি তুই একবার দেখিস তোর পছন্দ হবে। আমি তো সেটা বলছি না মা। এই যে মেয়ে দেখতে গেলে একটা মেয়ে সেজে গুজে এসে বসবে সামনে, তারপর তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে, প্রশ্ন করা হবে, মনে হচ্ছে যেন কোরবানির হাটে গরু দেখার মতো ব্যাপার। খুবই ডিসগাস্টিং বিষয়। এটা তো আমাদের সামাজিকতা। আর আমার আপত্তিটা ওখানে। তাহলে এখন কি করব? ঠিক আছে, তোর যখন আপত্তি, আমার তো আর কিছু করার নেই। আমি শুধু সালমাকে একটা ফোন করব, ফোন করে বলবো, দেখ আমি খুবই দুঃখিত, আমার ছেলে কিছুতেই এখন বিয়ে করবে না, তাকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না, সে কোনোদিন কোনো মেয়েই দেখবে না। আরে মা, আমি কি সেটা বলছি নাকি? তোমার মেয়ের পছন্দ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হচ্ছে। তুমি যাও, গিয়ে কথা বলো, বিয়ের দিনটাই ঠিক করে ফেলো। তোমার পছন্দ করা মেয়ে কি? এটা কোনো কথা হলো? হ্যাঁ, মেয়েটার দিকটা একবার ভাববি না? আচ্ছা, তুই না হয় তোর মায়ের পছন্দ, মানে আমার পছন্দের মেয়েকে তুই বিয়ে করবি, কিন্তু মেয়েটা কার পছন্দের বিয়ে করবে? আরে যার সঙ্গে সে সংসার করবে, যাকে বিয়ে করবে, বিয়ের আগে তাকে একবার দেখবে না? এই অধিকার কি তার নেই? ওমেন রাইটস। তাই তোমার এভাবে তো ভাবিনি। সরি মা। তাহলে একটা কাজ করি, তুমি চলে যাও, আমি অফিস থেকে সরাসরি ওখানে চলে আসছি। শোন না, তুই কিন্তু দেরি করিস না। দেখো না, কোনো কারণে যদি দেরি হয়েও যায়, তুমি একটু অপেক্ষা করো, আমি হাতের কাজটা শেষ করে সরাসরি চলে আসবো। যাবো লক্ষ্মী ছিল। সে কি, তুমি আজকে কি আমাকে দুটো প্লেট দিলে ভালো? অসুবিধা নেই তো, আজকে দুটো খা বাবা, আজকে দেরি করিস না। হ্যাঁ আপা, মা মরা মেয়ে আমার সৎ মায়ের ঘরে থেকে অনেক অত্যাচার সহ্য করে বড় হয়েছে। রাকিবের মতো একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলে আমি খুব শান্তি পাবো। জয়াও তোমার মতো একটা ভালো মা পাবে। তা তো অবশ্যই। আর এই পৃথিবীতে আমার রাকিব ছাড়া আমার আর কে আছে বল? আর জয়া, সে তো আমার ছেলের বউ হবে, তাকে আদর করব না তো আমি কাকে আদর করব? হ্যাঁ, তবে একটা কথা কিন্তু সালমা আমাকে বলতেই হবে, আমার নিজের ছেলে বলে বলছি না, আমার রাকিবের মতো ছেলে পাওয়াও কিন্তু ভাগ্যের, লাখে একটা মেলে। সেটা তো আমি জানি, আরে ও তো আমাদের চোখের সামনে বড় হয়েছে। আপা, তোমার কিন্তু ভাগ্যটা অনেক ভালো, এরকম একটা ছেলের মা হয়েছে। আর সেটার জন্যই তো আমি চাচ্ছিলাম যে দোয়া করিস, দোয়া করিস। ও আমার চা নিয়ে এসেছে। থ্যাংক ইউ মা। আমি খুশি। এই সালমা, চাটা তো দারুণ হয়েছে রে। জয়া বানিয়েছে। সেটা তো দেখলাম। ওই তো, ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো বসো। জয়া, ও রাকিব। রাকিব, ও আমার বোনের মেয়ে জয়া। সালমা, আমার মনে হয় রাকিব আর জয়া ওরা দুজনে একটু নিজেদের মতো কথা বলে নি। হ্যাঁ, আমাদের এখানে থাকলে ওরা মন খুলে কথাও বলতে পারবে না। আপনার ঠিক বলেছেন। জয়া, তুই ওকে নিয়ে চলে যা। যা, যাও বাবা। আসুন। ভালোই হলো, তাই না আপা? ওরা একে অপরকে বুঝিয়ে নিবি। আপনাদের ছাদটা বেশ সুন্দর। কেমন লাগছে আপনার?
শহর? শহর সুন্দর না গ্রাম? এই দেখো কি বোকার মতো একটা প্রশ্ন করে ফেললাম। অবশ্যই গ্রাম সুন্দর। আপনি বলুন না, আপনি আমার কাছে কি জানতে চান? আপনি যা বলবেন। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসতাম, তাও সেটা 5 বছর আগে। তারপর একদিন সে তার বাসায় নিয়ে গেল আমাকে, তার বাবার সাথে কথা বলার জন্য। আব্বু, ওর নাম রাকিব। আমি তোমাকে ওর কথাই বলেছিলাম। আমরা একসাথে ভার্সিটি থেকে বের হয়েছি। ও এখন একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করেছে। তোমরা দুজন কথা বলো, আমি একটু আসছি। তুমি আব্বুর সাথে কথা বলো। সিট ডাউন ইয়াং ম্যান। ঘর জামাই হবে? আমার মেয়ের জন্য আমি ঘর জামাই খুঁজছি। যদি তুমি চাও। সরি, মাফ করবেন, শব্দটা আমি উচ্চারণ করতে চাই না। আমি সেটা পারবো না। পারবে না? তাহলে আমার মেয়ের সাথে তো তুমি অ্যাডজাস্টও করতে পারবে না। ইনফ্যাক্ট তুমি আমার মেয়ের হাত খরচও চালাতে পারবে না। দেখেছো আমাদের স্ট্যাটাস? আমার মেয়ে বিত্ত বৈভবে বড় হয়েছে। রাশাকে আমি যতটুকু চিনেছি, আমার মনে হয়নি কখনো যে ও আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। হয়তো সেটা আপনার ধারণা যে ও আমার সাথে অ্যাডজাস্ট হবে না। তাছাড়া রাশা আমাকে এই ব্যাপারে এই ধরনের কথা কখনোই বলে না। রাশা বলেনি বলতে পারেনি, সেজন্য আমি তোমাকে বললাম। ও ছোট মানুষ, আবেগে উঠছে। আমার মেয়ে দুদিনও তোমার বাড়িতে গিয়ে থাকতে পারবে না। সেই জন্যে আমার আপনার কিন্তু ফোনটা ধরা উচিত ছিল। উনি হয়তো এখনো আপনার জন্য অপেক্ষা করছেন। না, ওর বিয়ের কার্ড আমি পেয়েছি। আচ্ছা, তারপরও আপনি কাজটা ঠিক করেননি। ওনার কথা আপনার শোনা উচিত ছিল। আপনি ভুল বললে হয়তো ভুল, হয়তো সে সময় রাশা আমার কাছে চলেও আসত, কিন্তু তার 2-1 বছর পর কোনো কারণে যদি ওর রিয়েলিটিতে ব্যাক করে বাবার কাছে যায়, তখন তো আমি সবচেয়ে বেশি অসহায় হয়ে যেতাম। তাই আমার মনে হচ্ছে যে আমি ঠিক করেছি। আপনি আপনার কথা বলুন না। আমার আর কথা। মা ছোটবেলায় মারা গেছেন, বাবা আমাকে আরেকটা মা এনে দিয়েছেন। সেই মায়ের মেয়ে আমি কখনোই হতে পারিনি, তাই বাবার সংসারে আমি আশ্রিতাই ছিলাম। এখন খালার দায়িত্ব পড়েছে আমাকে বিয়ে দেবার। খালা পাত্র খুঁজে এনেছেন, এই তো। তা পাত্র পছন্দ হয়েছে? খালা নিশ্চয়ই আমার জন্য খারাপ কিছু করবে না।
আপা অনেকক্ষণ তো হয়ে গেল, ওদেরকে ডাক দিব নাকি? না না, ডাকবি কেন? আমার তো মনে হচ্ছে দুজনের গল্প বেশ জমে গেছে। তার চেয়ে চল আমরা আমরা শুভ একটা দিন দেখে বিয়ের তারিখটা ঠিক করে ফেলি। না না আপা, আগে ওদের মতামতটা নিয়ে নেই, তারপরে না হয় আমরা ডেট ঠিক করবো। আপা হ্যাঁ, কি আরেক কাপ চা দিব? না, আর খাবো না। জয়ার এত সুন্দর চাটা খাওয়ার পর আর মুখ নষ্ট করতে চাই না। পর তুমি নতুন সদস্য এলে আমাদের পরিবার। মা আমাকে সব সময় আগলে রেখেছে, আর এখন থেকে তুমি আমাদেরকে আগলে রাখবে। কি হলো, কোনো সমস্যা? তোমার খারাপ লাগছে? না, কিছু না। দায়িত্ব কি খুব বেশি দিয়ে ফেললাম? তুমি ভেবো না, আমি আছি। আমার ঘুম পাচ্ছে। কোথাও কোনো ভুল হলো না তো? মায়ের ডিসিশনটা কি ঠিক ছিল? আসলে কি ওর এই বিয়েতে মত ছিল? না থাক, কি ভাবছি এসব? প্রথম দিন, তা আবার অ্যারেঞ্জ ম্যারেজ, হতেই পারে। কি যাবো তাবো ভাবছি। এই তো বৌমা উঠে গেছে। আমার রাকিব কিন্তু সকালে বিছানায় বসে বসে চা খায়। তুমি যখন এসেছো তুমি নিয়ে যেও। এখন থেকে ওর সব দায়িত্ব কিন্তু তোমার। দুজনে বসে বসে চা খাবে আর গল্প করবে। আমি নাস্তাটা বানাবো। আমি আপনার সঙ্গে নাস্তা বানাই? এসব দায়িত্ব তোমার পরে নিলেও চলবে। আমার শরীরে যখন শক্তি থাকবে না, তখন তো সব কাজ তোমাকেই করতে হবে মা। হ্যাঁ, এখন যদি পুরো বাড়ির দায়িত্ব তুমিই নিয়ে নাও, আমি তো অকর্মা হয়ে যাব। আপাতত শুধু আমার ছেলের দায়িত্বটা না। না, নিয়ে যাও। গরম কিন্তু, আমি আর ট্রে দিলাম না, এমনি। আপনার চা। শুনছেন, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি করে বললে তো ঘুম ভাঙবে না। কাল রাতের জন্য আমি খুবই লজ্জিত। সমস্যা নেই, সময় তো চলে যাচ্ছে না। সারাটা জীবন আমি তোমার পাশে থাকবো, আর ঠিক তোমার এই হাতটা এভাবেই। আমি দুঃখিত, সরি। আমি আরেকটা বানিয়ে নিয়ে এসেছি। হ্যালো সালমা। হ্যাঁ আপা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আর কেমনে থাকি বলো, এই দৌড়াদৌড়ি করে
আপা জয়া কেমন আছে? জয়া খুব ভালো আছে। এত লক্ষ্মী না মেয়েটা। শোন না, তোকে ধন্যবাদ জানাচ্ছি, এত লক্ষ্মী মিষ্টি একটা মেয়েকে আমার ছেলের বউ হিসেবে খুঁজে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আপা তোমার আশপাশে কি জয়া আছে? আর না, ও তোর ঘরে আছে, তুই ধর আমি দিচ্ছি। এই তো বৌমা, তোমার খালা, কথা বল। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই কি ঠিক আছিস? হ্যাঁ ওরা কেমন? ভালো। কোনো সমস্যা হয় নাই তো? না। তুই এরকম কাট কাট করে উত্তর দিচ্ছিস কেন? ও আচ্ছা আচ্ছা, তুই তো আবার ওদের সামনে। আচ্ছা তুই একটু নিরিবিলি কোথাও গিয়ে আমাকে আবার কল দিস। হ্যাঁ ঠিক আছে। রাকিবরে একটু দে। ধর খালা কথা বলবে। ও জি খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো আছি। আচ্ছা বাবা রাখি। হ্যাঁ কোনো কিছু কি দরকার ছিল? না না, মানে তোমরা কেমন আছো এটা জানার জন্যই ফোন দিছি। ঠিক আছে বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি মেয়েটাকে সুখী করো। রাকিব সাহেব নতুন বিয়ে করেছেন, আপনার মধ্যে তো কাজের উদ্যমতা বেশি থাকার কথা, কিন্তু এরকম ডিম পাড়া মুরগির মতো ঝিমাচ্ছেন কেন? ভাই যে কি বলেন, এখনই তো ঝিমানের সময়। ঝিমুনি কি আর এমনি আসে? বাড়িতে নতুন বউ রেখে কাজের উদ্যমতা কোত্থেকে আসবে? তাও আবার সুন্দরী বউ বলে কথা। রাকিব সাহেব ছুটি একটু কম নিয়ে ফেলেছেন, আর একটু ছুটি বেশি নেওয়া দরকার ছিল। হানিমুনে না গিয়ে জয়েন করে ফেলেছেন, এটা একটা কথা হলো? মা শরীরটা একটু খারাপ তো, তাই মাকে বাসায় একা রেখে যেতে চাইছিলাম। এটা কোনো কথা হইলো? মায়ের শরীর খারাপ তাই হানিমুনে গেলেন না? আরে মাকেও নিয়ে যাইতেন সাথে। এই মিয়া হেত্তেরি নে, তুই বেকালের মতো কথা বলতেছেন কেন? মারের সাথে নিয়ে গেলে কি হানিমুন হয় নাকি? মার শরীর সুস্থ হোক, তারপর না হয়ে যাবে হানিমুনে, আমি ছুটির ব্যবস্থা করে দেবো। আমার যদি ছুটির প্রয়োজন হয় সেটা অফিসে আমাকে দেবে, আপনার কাছ থেকে আমার ছুটি নেওয়ার প্রয়োজন নেই তো। আপনি ঠিকই বলছেন, আসলে আগ বাড়িয়ে কথা বলা ঠিক না, এটা আমিও বুঝি। আপনি মন মরা হয়ে আছেন, তাই ভাবলাম আর কি, মানে বললাম আপনাকে চেয়ার আপ করার জন্য। ধন্যবাদ আমাকে নিয়ে চিন্তা করার জন্য। তুমি কি আমার কাছে কোনো কিছু লুকোচ্ছ? কি লুকাবো? তোমার পছন্দের কেউ ছিল? তুমি আমাকে বিশ্বাস করো, আমার কখনোই কেউ পছন্দের ছিল না। তাহলে তুমি আমাকে মানতে পারছো না কেন? আমি তোমার কাছে গেলে ভূত দেখার মতো তুমি আটকে উঠছো, এটার মানে কি? তার মানে তুমি আমাকে ঘৃণা করো, তুমি অন্য কাউকে ভালোবাসো। আমি তোমাকে ছাড়া আর কখনোই কাউকে ভালোবাসতে পারিনি। তুমি এটা আমাকে বিশ্বাস করতে বলো জয়া? আমাকে একটু বিশ্বাস করো তুমি, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি কোনোদিন। আমাকে আর কয়টা দিন সময় দাও। ডাক্তার কাছে যাবো না? কেন? তোমার কাউন্সেলিং দাও। আমি তো অসুস্থ নই। তুমি অসুস্থ নই, তুমি ডাক্তার কাছে যাবে না, অথচ আমি তোমাকে বোঝাতে পারছি না,
আমাকে আরেকটু সময় দাও। আমি আসলে তোমাকেই ভালোবাসি। এই কথাটা না মুখ থেকে বলো না। এই কথা তোমার মুখে মানায় না যে তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ঘৃণা করো জয়া, আর সেই কারণে যখন আমি তোমার কাছে যাই তুমি তোমাকে গুটিয়ে ফেলো। তুমি অন্য কাউকে ভালোবাসো। বিশ্বাস করো, আমাকে একটু বিশ্বাস করো। প্লিজ স্টপ। পাপ হবে এই কথাটা বলো না তুমি। কতদিন হয়ে গেছে আমাদের সংসার। আমি আলাদা ঘুমাচ্ছি, তুমি আলাদা ঘুমাচ্ছ। আমি কোনো কাজ ঠিক মতো করতে পারছি না জয়া। আমার অফিসে কলিগরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। হানিমুনে যাইনি আমরা, আর তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো ভালোবাসো। এই ভালোবাসি ভালোবাসি শুনতে আর ভালো লাগছে না আমার কাছে, এখন এটা অসহ্য লাগে। আমি চেষ্টা করছি। কি চেষ্টা করছো? কি চেষ্টা করছো? তুমি চাইছো তাকে ভুলে যেতে? তুমি তাকে ভোলার চেষ্টা করছো? তোমার পুরনো প্রেমিককে ভুলে যাওয়ার চেষ্টা করছো? বলো বলো, এটা বিশ্বাস করবো আমি? আমি কতবার বলবো যে আমার কারোর সঙ্গে প্রেম ছিল না? ঠিক আছে ঠিক আছে, এই মুহূর্তে আমি বিশ্বাস করে নিচ্ছি, বিশ্বাস করে নিচ্ছি তোমার কারোর সঙ্গে প্রেম ছিল না। কি হলো? এরই মাঝে উনি এসে পৌঁছে গেছে। কি তাকে অনুভব করছো তুমি এই মুহূর্তে? তাকে ফিল করছো? বলো বলো সেটা আমাকে বলো। এখন আমি কি বিশ্বাস করবো? আমি যা দেখছি সেটা বিশ্বাস করবো না? আমি যা তুমি বলছো আমাকে সেটা বিশ্বাস করবো? কোনটা বিশ্বাস করবো? বলো আমাকে, বলো আমাকে কোনটা বিশ্বাস করবো আমি? বলো। নাকি সাহেব ডুব মারলেন কই? বউরে বসানতে পারেন নাই? হ্যাঁ রে, নতুন বিয়া করে এমন মন মরা হয়ে থাকলে চলবো? চলবো না। আমি কি কাজে কোনো ভুল করেছি? না না, ভুল করবেন কিসের জন্য? ভুলের কথা তো বলি নাই। আমার 25 বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা, আমি 2 সন্তানের জন্য। অভিজ্ঞতা বোঝেন তো কি জিনিস। আপনি বিয়ে করার পর থেকে আপনার চাল চলনে সব কিছু তো খেয়াল করতেছি, কি জানি আপনার মধ্যে নাই। মানে এক কথায় বলতে গেলে মানে আপনি নিজের মধ্যেই নিজে নাই। কি কথা ঠিক বলছি না? মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াচাড়া করার অভ্যেসটা আপনারা ছাড়তে পারলেন না। আমার জীবনে কি চলছে এই মুহূর্তে সেটা আমি আপনাদেরকে কেন বলতে চাই? আপনি এভাবে কথা বলতেছেন কেন রাকিব সাহেব? তাহলে কিভাবে কথা বলবো আপনার সাথে? প্রতিদিন আপনি আমাকে খোঁচা দিয়ে কথা বলছেন। ইনফ্যাক্ট আপনারা সবাই এখন যদি তার মধ্যে আপনি আমার চেহারা দেখে মুখ দেখে আমার বাড়ির বিষয়েও কথা বলতে থাকেন তাহলে তো দেখুন, আপনি যদি এভাবে কথা বলতে থাকেন না তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে। ঠিক আছে রাকিব সাহেব, এই যে আপনার কাছে আমি জোরাত করতেছি আপনার কাছে। মানে আমার ভুল হয়ে গেছে, আপনি শান্ত হন প্লিজ প্লিজ। আর হবে না। মা, আমি আপনাকে সাহায্য করি? তোমাকে সাহায্য করতে হবে না। এমন লাগছে কেন দেখতে তোমাকে? কান্নাকাটি করেছো নাকি? না, এমনি। তাহলে যাও, হাত মুখ ধুয়ে কাপড়টা চেঞ্জ করবে, একটু ফ্রেশ হবে, আর একটু হালকা পাউডার একটু হালকা লিপস্টিক দিয়ে টিপটপ হয়ে থাকবে। বাবা চেনো না তো আমার ছেলেকে, ভীষণ রাগারাগি করবে, ভীষণ রাগারাগি করবে। আমাকে বলবে মা তুমি কাজটা একদম ঠিক করনি, আমার বউকে সারাদিন খাটিয়ে মেরেছো তুমি। আজকালকার ছেলে পেলেরা না কথা বলতে একদম ছাড়ে না, একদম ছাড়ে না। বিশ্বাস করলে না? না, আমার ছেলে এরকম ছেলেই না। তোমাকে খুব টায়ার্ড দেখাচ্ছে বৌমা, আমি তাই বললাম। যাও মা, একটু ফ্রেশ হও, আর রান্না করে তোমাকে আসতে হবে না। বলেছি না আমার শরীরে যতদিন শক্তি আছে এসব কাজ আমার। যাও 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 যাও।
যা পাগল। কি ব্যাপার, উঠলে কেন? বসো। না, তুমি বিছানায় শোও, আমি সোফাতে শোব। আর কতদিন এমন করবে জয়া? আমাকে একটু খালার বাসায় দিয়ে আসবে? এখানে দম বন্ধ হয়ে আসছে, তাই না? তোমার একটু মুক্ত হাওয়া চাই, নাকি তোমার প্রেমিকের সাথে দেখা করতে যাবে? আমি তোমাকে কতবার বলবো আমার এমন কিছু ছিল না। আমি বুঝতে পারছি যে আমি তোমাকে সুখী করতে পারবো না। আমি আসলে একবারে চলে যেতে চাই। মানে কি, ডিভোর্স? হ্যাঁ, খুব ভালো হয় যদি ডিভোর্স দাও। আমরা আর কটা দিন দেখি, চেষ্টা করতে তো অসুবিধা নেই। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু যত দিন যাচ্ছে আমার ভেতরকার ভয়টা আরো বাড়ছে। আমার দম বন্ধ লাগছে। এভাবে বাঁচা যায় না। তুমি প্লিজ আমাকে মুক্তি দাও। আচ্ছা, তোমার ভয়টা কিসের? আমি তো সেই জন্যই বললাম চলো ডাক্তারের কাছে যাই। না, এটা কি তুমি পুতুল খেলা পেয়েছো? হ্যাঁ, মানে বললাম আর বিয়ে করে ফেললাম, আর ভালো লাগছে না, মুক্তি দাও, সব শেষ হয়ে যাবে? তোমার কি অধিকার ছিল আমাদেরকে সামাজিকভাবে হেনস্থা করার? আমি আর আমার মা তোমার কাছে কি হবে? কি অন্যায় করেছিলাম বলো তো? কি অন্যায় করেছে? প্লিজ রাকিব, তুমি এসব বলো না। সব দোষ আমার। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারছি না, আর আমি আর পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রাকিব, রাকিব, কি রে, কি করছিস? আর তুই এখানে কেন? বৌমার সাথে ঝগড়া করেছিস? আমাদের মনে হয় একটা ভুলই হয়ে গেছে। ভুল? কিসের ভুল? জয়াকে বোধহয় ওর বাসা থেকে জোর করে বিয়ে দিয়েছিল খালারা। ওর হয়তো বিয়েতে মতই ছিল না। কি আবল তাবল কথা বলছিস রাকিব? হ্যাঁ, বিয়েতে মত না থাকলে কেউ কি বিয়ে করে? করে না। হয়তো ওর বাড়ির কাউকে বলতেই পারে না যে ও কাউকে ভালোবাসে। কি বলছিস? বৌমা তোকে নিজে বলেছে যে ও কারোর সাথে ধারণা করে
কাউকে দোষী করাটা ঠিক না। না মা, আমার মনে হয়েছে ও কাউকে ভালোবাসে। শোন, আমার মনে হয় আমি কালকে বৌমাকে নিয়ে সালমার বাড়িতে যাব। ও বাড়িতেও কটা দিন থাক, দেখবি মন ভালো হয়ে গেলে আবার চলে আসবে। আসলে আমাদের বাড়িতে নতুন পরিবেশ, একটা মেয়ের অ্যাডজাস্ট করতেও তো সময় লাগে বাবা। সব ঠিক হয়ে যাবে, তুই যা, ঘরে যা। না মা, তুমি যাও, শুয়ে পড়ো। আমি আরো কিছুটা সময় এখানে বসবো। আপা আমি তো কিছু বুঝতে পারতেছি না, এমন তো হওয়ার কথা ছিল না। আর এটা তোমার ছেলের মন গড়া কথা, ওর কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। আর আমরা কেন ওকে জোর করে বিয়ে দিতে যাবো? সালমা, এত অস্থির হওয়ার কোনো দরকার নেই, সব কিছুরই একটা সমাধান আছে নিশ্চয়ই। তবে আমি বলি কি, জয়া কটা দিন তোর বাসায় থাক, ওকে জোর করার দরকার নেই। ওর যখন মন চাইবে, ও যদি যেতে চায় তাহলে ওকে পাঠাবি, জোর করিস না। হ্যাঁ, মনের উপর আসলে জোর চলে না। তবে আমার বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে। কিরে, তুই রাকিবকে সব বলে দিছিস? না। তাহলে কাঁদছিস কেন? কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে? আর ওকে যদি তুই কিছুই নাই বলিস, তাহলে ও তোকে সন্দেহ করছে কেন? খালা, আমি আর পারছি না, আমি কোনোভাবেই ওর সাথে স্বাভাবিক হতে পারছি না। আমি ওকে বলেছি ডিভোর্স দিতে। কি পাগলামি করছিস জয়া? কয়দিন গেলে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হতো না খালা, ও আমাকে সন্দেহ করতে শুরু করেছে, আর তাই আমি চলে এসেছি। ও অনেক ভালো একটা মানুষ, ওর জীবনটাকে তো নরক বানানোর কোনো অধিকার আমার নাই। ও কি তোকে বলেছে ডিভোর্স দিবে? আমি বলেছি। ওর কাছ থেকে ডিভোর্স নিলে কি তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে? তোর বাবা কি তোকে আবার বিয়ে দিবে না? খালা, তুমি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি আর বিয়ে করতে চাই না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বাবা, তুমি একটু আমাদের বাসায় আসবা, তোমার সাথে একটু কথা ছিল। ও আসলে আজকে ওকে সব বলে দিবে।
বললেও ডিভোর্স হবে, না বললেও ডিভোর্স হবে, তবুও সত্যিটা রাকিবকে বলে দেওয়া উচিত। এই দুঃখী মেয়েটার জীবনে কি ঘটনা ঘটেছিল জানি, হয়তো ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। মুখ তো ফিরিয়ে নিয়েছে, আসছে সেই কতদিন হলো, একটা বারো ফোন দিল না, আর মনেও হয় না যে ফোন দিবে। আমি সব শুনেছি। তুমি আমাকে শাস্তি দাও, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি তোমাকে যা শাস্তি দিব তুমি তা মেনে নেবে? ডিভোর্স চেয়েছিল, এখন থেকে তোমার সব চাওয়া পাওয়া আমার কাছে। আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, আর এটাই তোমার শাস্তি। চলো বাসায় চলো। আমি না অনেক দিন হয়ে গেল আমার হাতে কাউকে ভাত খাইয়ে দেইনি। আজ আমি সেটাই করব। তোকে না, আজকে আমি খাওয়াবো আমার বৌমাকে। দেখি দেখি, তোরটা তুই নিজে নিয়ে খা। তাই দেখি তো মা। তাহলে শুয়ে পড়ি, তাই না? তুমি? হ্যাঁ, আমিও শুয়ে পড়বো। কিন্তু ভাবনার বিষয় হচ্ছে যে বিছানাতে শুবো না সোফায়। আরো ভীষণ ঘুম পেয়েছে, আমিও শুয়ে পড়ি। বিছানায় বসে চা খাওয়ার অভ্যাস তো তোমার,
আমার সাথে সাথে তুমিও অভ্যাসটা করে ফেলো। কাল রাতে ঘুমোতে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। কই না তো। আজ থেকে হবে না, ব্যবস্থা করে ফেলো। বিকেল রেডি থাকো। কেন? তুই আমি বেড়াতে যাবো আজকে। হ্যাঁ, ওর সাথে কি হয়েছিল, মানে ওই কোনো বিষয়ে কোনো প্রবলেম যদি হয়ে থাকে আমাকে সব খুলে বল। হোয়াট? ওর সৎ মায়ের ভাই ওকে খুব পছন্দ করত, কোনোভাবে ওকে রাজি না করাতে পেরে ওর অনেক বড় সর্বনাশ করে ফেলে। সেই থেকে মেয়েটা মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। বাবার সম্মানের কথা চিন্তা করে, গ্রামের লোকজন কি বলবে সে চিন্তা করতে থাকে। কিন্তু ওই ছেলেটাকে কোনোভাবে বিয়ে করাও সম্ভব না। এই সব কিছু থেকে নিজেকে বাঁচানোর জন্য মেয়েটা আমার কাছে পালিয়ে আসে। আর এই দুর্ঘটনার জন্যই ও তোমার সাথে স্বাভাবিক হতে পারে না। বাবা, আমরা অনেক বড় অন্যায় করে দিয়েছি, তোমাকে এই ঘটনা না জানিয়ে বিয়ে দিয়েছি। সব ঘটনা তোমাকে খুলে বললাম, মেনে নেওয়া না নেওয়া সব কিছু তোমার উপরে ছেড়ে দিলাম। আপনি নিশ্চয়ই সবার মতন একই ভুল করবেন না। মেয়েটার এখন যা দরকার সেটা হলো আপনার যত্ন আর ভালোবাসা। ভালোবাসা, যত্ন আর পারিবারিক বন্ধন দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। আমার বিশ্বাস আপনি তা পারবেন। এখনো মন খারাপ করে আছো? জয়া, তুমি কোনো অন্যায় করো। অন্যায় তো করেছে ওরা, শাস্তি পাবে ওরা। তুমি এই অন্যায়ের প্রতিবাদ করতে না পেরে নিজের সবকিছু সহ্য করে নিজেকে শেষ করে দিচ্ছিলে, সেই সাথে আমাকে। জয়া, আমি তোমাকে ভালোবাসি। তুমি ভাবছো তুমি আমাকে কষ্ট দিয়েছো। তুমি যে কষ্ট পেয়েছো তা আমাদের সবার কষ্টের চাইতে অনেক অনেক বেশি। আমরা হয়তো কখনো সেটা উপলব্ধিই করিনি, করতে চাইও না হয়তো। জয়া, আমি ভুল করেছি। আমি না বুঝে তোমাকে কষ্ট দিয়েছি। তুমি আমাকে মাফ করো।
আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি।